সামনেই গেছে দোলযাত্রা, চারদিক রঙিন হয়ে আছে। তাই ভাবলাম আপনাদের সাথে কিছু রঙিন তথ্য নিয়ে আলোচনা করলে কেমন হয়। এই না, এটা আমি আবির নিয়ে কথা বলতে আসিনি। কি নিয়ে কথা বলতে এসেছি চলুন দেখা যাক। এখানে বাড়িগুলোকে ঠান্ডা রাখার জন্য নীল রং করে থাকে, তাই এই শহরের পরিচিতি হয়ে ওঠে নীল শহর। এখানকার রাজপ্রাসাদ ও পুরাতন বাড়িগুলোতে গোলাপি ধোলপুরি পাথর ব্যবহার করে তৈরি করা হয়, তাই এই শহরটির নাম গোলাপি শহর। 18 শতকে লাল বেলে পাথরে তৈরি দুর্দান্ত প্রাসাদগুলি শহরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে, তাই এই শহরটিকে লাল শহর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হয়, যা সারা বিশ্বে বিখ্যাত, তাই একে কমলা শহর বলে। এখানকার মরুভূমি এবং হলুদ পাথরে তৈরি প্রাসাদের কারণে এই শহরকে সোনালী শহর বলে। এখানে প্রচুর পরিমাণে গাছপালা ও সুন্দর বাগান থাকার কারণে এই শহরের নাম সবুজ শহর। হ্রদে সাদা মার্বেল দিয়ে তৈরি সিটি প্যালেসের কারণেই এই শহরটির নাম সাদা শহর। এখানকার বেশিরভাগ বাড়ি বেগুনি রঙের, তাই শহরটি বেগুনি শহর নামে পরিচিত। তাহলে আমার বলা এই গপ্পে টপ্পে এই 8টি রঙিন শহরের তথ্য কেমন লাগলো আপনাদের?